জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে গণভোট হয়েছে তার রেজাল্ট কি? যদি আপনি এই অংশটুকু অস্বীকার করেন আর নিজের মতো করে পছন্দ মতো সাজান, তাহলে বলেন সাহস করে যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন যেহেতু সংবিধানে ছিল না, আমরা সেই নির্বাচন মানি। সেটাই বলেন। কোন আদালত কারো পক্ষেই করা উচিত নয়। জনগণের ইচ্ছা প্রকাশিত হয়েছে 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে, 8 তারিখে না সরকার হয়েছে। তার আগে তো সরকার ছিল না, এই দেশকে পরিচালনা করেছে। এই বাস্তবতাকে ভুলে গিয়ে কিতাবি এলেম নিয়ে আদালতের ভিতরে গণভোটকে যদি বাতিল করার চেষ্টা করা হয়, তাহলে আমরা বলবো তাই যদি চান তাহলে পুরাটা রিভিউ করে 12 তারিখে সংসদ বসছে। সংসদ ঠিক করবে কোনটা থাকবে কোনটা থাকবে না। সংসদ ঠিক করবে কোন অংশ 2/3 মেজরিটিতে পাস করবে, কোনটা পাস করবে না। আদালতের কাছে আদালত ঠিক করবে। আদালত বলতে পারবে এটা যে জুলাই অভ্যুত্থান ঠিক না বেঠিক? আদালত বলতে পারে এই কথা গণ অভ্যুত্থান ঠিক না বেঠিক? আদালত বলতে পারে এই কথা জুলাই বাস্তবায়ন আদেশ ঠিক না বেঠিক? এটা আদালতের সাবজেক্ট ম্যাটার না। আদালতের সাবজেক্ট ম্যাটার না হয়ে এটি সাবজেক্ট ম্যাটার অফ দি পার্লামেন্ট। কিন্তু পার্লামেন্টের জন্য আগামী 10 দিন সময় অপেক্ষা করার মতো ধৈর্য দেখাতে পারছেন না। আমরা মনে করি নিশ্চয়ই এর পিছনে একটা গভীর এজেন্ডা লুকিয়ে আছে, যেখানে 10 দিন সহ্য করার মতো ধৈর্য আপনাকে। তো আমাদের সাজেশন হলো, আমরা মনে করি আদালতে কোনো ইন্টারফেয়ার করবেন না, যে আদালতের সাবজেক্ট ম্যাটার না। পৃথিবীর ইতিহাসে কোনো গণবিপ্লব আদালত ডিসাইড করে নাই। সকল গণবিপ্লব ঘটার পরে আদালত বরং গঠিত হয়েছে। আমাদের দেশে তাই হচ্ছে। আপনি দেখবেন 2 তরফায় হাইকোর্টের বিচারক নিয়োগ হয়েছে। 5ই আগস্ট না ঘটলে 2 তরফায় নতুন আইন করে যে হাইকোর্টের বিচারক নিয়োগ করেছে তা নিয়োগ করাও সম্ভব ছিল। আর সেই আইনে নিয়োগপ্রাপ্ত হয়ে এখন যদি আমরা সেই ঘটনাকেই অস্বীকার করি, তাহলে অনেকটা নিজের বিরুদ্ধে নিজে বক্তৃতা দেওয়ার সামিল। ফলে আমরা এই কথাই বলেছি, আগামীকালকে আদেশের জন্য রেখেছি। আমি প্রত্যাশা করি বাংলাদেশের কোর্ট এই ধরনের গণ অভ্যুত্থানের সাবজেক্ট ম্যাটার নিয়ে জুডিশিয়াল বিচারের জায়গায় অবতীর্ণ হবে। জুলাই অভ্যুত্থানের রক্ষককে আমি আপনি আদালতে জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের কাজ কি? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে নির্বাচন হয়েছে তাদের কাজ কি? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে সরকার গঠিত হয়েছে তাদের কাজ কি? জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে যে গণভোট হয়েছে তার রেজাল্ট কি? যদি আপনি এই অংশটুকু অস্বীকার করেন আর নিজের মতো করে পছন্দ মতো সাজান, তাহলে বলেন সাহস করে যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন যেহেতু সংবিধানে ছিল না, আমরা সেই নির্বাচন মানি। সেটাই বলেন। সেটা তো বলতে পারছেন। আদালত যদি রুল জারি করে তাহলে আমাদের কাজ হলো রুলের জবাব দেওয়া, এটা আইনগত পদক্ষেপ। কিন্তু আমি মনে করি এটা আদালতের ডোমেইন না। আদালতের ডোমেইন কোনো গণ অভ্যুত্থানের আউটকামকে প্রশ্নবিদ্ধ করা আদালতের ডোমেইন। আদালতের ডোমেইন হলো এই যে মাঝখানের এডেন্টেরিয়াল পিরিয়ডটা গিয়েছে, যেটি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক পরিচালিত, এই অংশটুকুতে যদি আদালত প্রোটেকশন না দেন, তাহলে বাংলাদেশে না দিলে আরো বেশি ভ্যাকুয়ামের তৈরি হবে। আর দিলেই বরং সামনের দিকে অগ্রসর হওয়াটা দেশে আগুন এবং এই যে কথাগুলো আপনারা বলছি এখন কেন বলতে হচ্ছে, আমার ধারণা এই রিপিটিশন যারা নিয়ে এসেছে তাদের একটা ইল মোটিভ আছে, একটা ইল অ্যাডভাইস আছে। এবং আমি এটাও মনে করি তাদের কেউ কেউ এই রিপিটিশনের কনসিকুয়েন্স সম্পর্কে ওয়াকিং আউট। আমি বলেছি আদালতকে এই কনসিকুয়েন্সটা সুইসাইডাল, আত্মঘাতী হবে। ঠান্ডা মাথায় ভাববেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন, তারপরে দেখবেন নিজের পায়ে কোরাল মারছেন নাকি অন্যের পরে কোরাল মারছেন, বুঝতে পারবেন।